এর আগের পার্টে আমরা দেখেছি যে ওদের মাঝখানে একটা ঝগড়া হয়েছিল, যার কারণে শেষ পর্যন্ত ওদের হোটেল রুমে থাকতে হয়। আর সেখানে তেয়ং ড্রেস চেঞ্জ করতে নেয়। এরপরের থেকে তেয়ং ড্রেস চেঞ্জ করছিল। তেয়ং নোটিস করেনি যে জাংকুক তাকে দেখছে, সে তার মতন ড্রেস চেঞ্জ করছিল। জাংকুক তো এই দিক থেকে তেয়ংয়ের বক্ষবাজ, তেয়ংয়ের চিকন কোমর, তেয়ংয়ের পিঠে ছড়িয়ে থাকা কোমর পর্যন্ত চুল, যেটা জাংকুককে ভীষণ টানছে। এখন জাংকুক মনে মনে ভাবছে, কবিরা খালি খালি প্রত্যেকটা নারীকে নিয়ে কবিতা লেখে নেয়। নারীদের চোখ, নারীদের কোমর, নারীদের বক্ষবাজ, নারীদের মমতা, নারীদের ব্যবহারের মধ্যেই রয়েছে এক অজানা রহস্য, যেটা পুরুষ জাতি হয়তো কোনোদিন উন্মোচন করতে পারবে না। শুধু পুরুষ জাতি কেন, নারীরা নিজেও জানে না যে তাদের মধ্যে এত সুন্দর একটা রহস্য লুকায়িত আছে। প্রকৃতির যেমন নিজস্ব সৌন্দর্য আছে, নারী জাতিরও নিজস্ব সৌন্দর্য আছে। আর প্রকৃতির নিজস্ব যেমন ভিন্ন ভিন্ন সৌন্দর্য, প্রত্যেকটি নারীরও তেমন ভিন্ন ভিন্ন সৌন্দর্য। কেউ যে মোটা হলেই সে সুন্দর না এমন কিছু না, আর কেউ যে চিকন হলেই সে সুন্দর এমন কিছু না। নারীদের মধ্যে কি একটা বৈশিষ্ট্য যেন রয়েছে, যেটা প্রত্যেকটি নারীকে আলাদা করে আর প্রত্যেকটি নারীকে তার নিজস্বভাবেই সুন্দর করে তোলে। এই তেয়ংকে দেখে জাংকুক বুঝলো যে ভালোবাসা কোনো কিছুকে পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা হতেই পারে না, কারণ তেয়ং এখন জাংকুকের সাথে হাতটাই করে দাঁড়ানো। চাইলেই জাংকুক কিছু না কিছু করতে পারে তেয়ংয়ের সাথে, কিন্তু জাংকুকের মধ্যে এখন এটা আসছে না। জাংকুকের মনে হচ্ছে তেয়ং যেন একটা মূল্যবান রত্ন, যাকে শুধু দূর থেকে দেখা হলো, কাছে গেলে হয়তো রত্নটা হারিয়ে যাবে বা রত্নটা ভেঙে যাবে। প্রকৃত ভালোবাসা কোনো দিন দেহকে পাওয়ার আকাঙ্ক্ষা হতে পারে না, কারণ দেহ পেলে কোনো দিন যে মনের শান্তি হবে সেটা না। তাহলে তো পতিতালয়ের প্রত্যেকটা মেয়ে আর প্রত্যেকটা ছেলে যেখানে পতিতালয়ে যায়, তাদের মধ্যে একটা গভীর সম্পর্ক তৈরি হতো, তাই কি না? জাংকুকের মনে হচ্ছে যারা পতিতালয়ে যায় আসলে তারা নিজের মধ্যে কোনো সুখ খুঁজে পায় না, তারা খুঁজে পায় না প্রকৃত ভালোবাসা। তার জন্যই তারা অন্য একটা মেয়ের জীবন ধ্বংস করে দেয় পতিতালয়ে যে। এই পুরুষ সমাজের জন্যই পতিতালয় নামক একটি বিচ্ছিরি জায়গা উদ্ভাবন হয়েছে এই সমাজে। আজ জাংকুক একজন প্রেমের পূজারীর মতন তেয়ংয়ের সৌন্দর্যকে খালি পূজা করে গেল, বিনিময়ে তেয়ংয়ের কাছ থেকে কিছু চাইল না, কারণ সে যে আসলে দেবীর প্রেমে পড়ে গিয়েছে, সে যে এক হুড়পুরির প্রেমে পড়েছে। আর সে যে যার প্রেমে পড়েছে সে জানে হয়তো বা তাকে পাবে, কিন্তু এখন সেটা সঠিক সময় না। জাংকুক মিরর থেকে মুখ সরিয়ে অন্যদিকে ঘুরে দাঁড়ালো, কারণ সে চাচ্ছে না তেয়ংকে এমবারেস করতে। সে ঘুরে দাঁড়ানোর সাথে সাথেই তেয়ংয়ের ড্রেস চেঞ্জ করা হয়ে যায়, আর তেয়ং ঘুরে তাকায়, দেখে এখানে একটা মিরর, কিন্তু যখন লক্ষ্য করে জাংকুক ওদিকে ফেস করে না, সে একটু অন্যদিকে দাঁড়ানো, তেয়ং একটু রিল্যাক্স ফিল করে। পরে জাংকুককে তেয়ং বলে, এই তুমি যাও, তোমার ড্রেস চেঞ্জ করে নাও, তুমিও তো ভেজা গায়ে দাঁড়িয়ে আছো, তোমার তো কোল্ড হয়ে যাবে, তাই না? জাংকুকও তার ড্রেস চেঞ্জ করে নেয়। তেয়ংকে জাংকুক বুঝতে দেয়নি যে সে তেয়ংয়ের বডিকে দেখেছে, একদম নর্মাল বিহেভ করছে আমাদের জাংকুক। তখনই রুম সার্ভিসের লোক এসে তাদের খাবার দিয়ে যায়। তারা যেহেতু কিছু খায়নি সেহেতু তাদের অনেক খিদে লেগেছিল, কিন্তু একটা সমস্যা হচ্ছে তেয়ংয়ের ডান হাত জাংকুকের বাম হাতের সাথে টাই করা, তাহলে তেয়ং খাবে কি করে? শেষ পর্যন্ত আমাদের জাংকুক তেয়ংকে খাইয়ে দিচ্ছে, আর তেয়ং লক্ষ্মী বাচ্চার মতন খেয়েও নিচ্ছে। কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন জাংকুক তেয়ংয়ের কাছ থেকে ডেজার্ট খেতে শুরু করে, কিন্তু তেয়ং তো ডেজার্টের পাগল, সে তো দিবে না, কিন্তু জাংকুক তো ওইটাই করবে। এই নিয়ে দুজনের মধ্যে শুরু হয় তুমুল ঝগড়া। ওই শয়তান বেড়া, আমি কইছি ডেজার্ট আমার স্ট্রবেরি কেকের দিকে নজর দিস বেড়া, তুই কোনোদিন বউ পাবি না, ওইটা আমার। শয়তান বেটি, শাকচুন্নি বেটি, এই তুই কি ধরনের অভিশাপ দিস? হ্যাঁ, এমনি কত বছর ধরে কোলবালিশ ধরে জড়িয়ে ঘুমাই, আর তুই কি বলতেছিস আমি বউ পাবো না? আমার কোলবালিশ কি আমার বউ হয়ে থাকবে নাকি? এগুলো কোন ধরনের কথা? এই তুই কি বলছিস আমার বউ পাবো না? আমি তো এখন পুরো ডেজার্টটাই আমার, এখন তোর আমি একটুও দেবো না, তুই কি করে নিবি? নে তো। দাঁড়া দাঁড়া, তুই, আমি নিচ্ছি তোর কাছ থেকে, তুই দেখবি আমি কি করে নিচ্ছি, তুই দাঁড়া, ওইখানেই দাঁড়া, আসতেছি। আমি এখানে এসি ম্যাডাম, আমার হাত কিন্তু আপনার সাথে বাঁধা, আমি কোথাও যাচ্ছি না। আমি কি আপনাকে ভয় পাই নাকি? কি মনে করছেন? হ্যাঁ,
দুইজনে তো তুমুল ঝগড়া করতেছে, কিন্তু ঝগড়ার মাঝখানে ওদের গ্রাম্য ভাষাও চলতেছে। আমি ভাবছিলাম একটু পপকর্ন নিয়ে এনজয় করবো, সারা বাসায় পপকর্নই নেই। যাই হোক, এখন দুইজনে তো ঝগড়া করতেছে, কিন্তু ঝগড়া করতে করতে এক পর্যায়ে জঙ্কুকের কাছ থেকে ডেজার্টটা কেড়ে নিতে যেয়ে জঙ্কুকের উপরে পড়ে যায়, যার কারণে আমার জঙ্কুকের ফার্স্ট লিপ কিস হয়ে যায়। তুমি বুঝতেছো কি হয়েছে এখানে? যাই হোক, জঙ্কুক তখন থতমত খেয়ে যায় আর জঙ্কুক চুপ করে বসে পড়ে সোজা হয়ে। তখন জঙ্কুক তেয়ংকে সেই ডেজার্টটা দিয়ে দেয়। এখান থেকে তেয়ং ইমব্যারেস, তার জন্য তেয়ং ডেজার্টটা নিয়ে চুপ করে বসে খেতে থাকে, তার বাম হাত দিয়ে চামচ দিয়ে অবশ্য। তখনই জঙ্কুক একটা কথা বলে ওঠে, যেটা তেয়ং এক্সপেক্ট করেনি যে জঙ্কুক বলবে। সেটা ছিল, তেয়ং, তোমার কি কোনো ক্রাশে আছে? তোমার কি কোনো লাইক করো এমন কোনো ছেলে আছে? তেয়ং তো কোনোদিন আশা করেনি যে জঙ্কুক তার কাছ থেকে এমন একটা প্রশ্ন করবে। সে একসেপ্টই করতে পারছে না যে জঙ্কুক এটা বলেছে। যাই হোক, তেয়ং মনে মনে ভাবলো যে কেন জঙ্কুক এই প্রশ্নটা করলো। তারপরে তেয়ং অ্যান্সার দেয়, না, আমার কোনো ক্রাশ নেই। আমার হাই স্কুল লাইফে একটা ক্রাশ ছিল অবশ্য, কিন্তু তার আবার গার্লফ্রেন্ড ছিল। সো আমি তাকে কোনোদিন আমার ফিলিংসের কথা বলিনি। কলেজে উঠে আমার পিছনে অনেক ছেলেই ঘুরেছে, কিন্তু আমি তাদের পাত্তা দিইনি। আর ভার্সিটি লাইফ তো মাত্র শুরুই হলো। আমার লাইফে এখনও কোনো ভালোবাসা, প্রেম এমন কথা আসেনি। ক্রাশ খেয়েছিলাম সে ক্লাস 7 না 8-এ। তারপর থেকে আমি ভালোবাসা ছেড়ে দিয়েছি। আমার কাছে ভালোবাসার কোনো মাইনে এখন নেই, কারণ আমার লাইফে এমন কোনো ছেলেই আসে না যারা আমাকে ভালোবাসবে। তাই আমি এখন ভালোবাসার পথে নেই। তবে হ্যাঁ, কোনো ছেলে যদি আমাকে কনফিউজ করে, আমি চাইবো যে আমি অ্যাকসেপ্ট করি, কারণ আমার ফিলিংস আমি বলতে পারিনি, আরেকজনের ফিলিংসকে আমি হার্ট করবো না। তাই নাকি মিস? কিন্তু তাহলে আপনি কি এটা জানেন না যে আমাদের ইউনিভার্সিটির বড় ভাইয়া বুকুম ভাই, সে আপনাকে লাইক করে, আর সে তো আপনাকে এইটা সেটা দিতেই থাকে। সেগুলো কি আপনি নোটিস করেন না যে আপনাকে বুকুম ভাই পছন্দ করে? ইয়েস, আমি নোটিস করেছি, কিন্তু এটা কিছু করার নেই, কারণ আমার তো তার প্রতি কোনো ফিলিংস নেই, তাই না? তাহলে মিসতে আপনি যে বললেন আপনাকে যে প্রপোজ করবে তার ফিলিংস আপনি হার্ট করবেন না, তাকে অ্যাকসেপ্ট করবেন, তাহলে বুকুমের ফিলিংস কি নষ্ট হচ্ছে না? তারও তো হার্ট হচ্ছে। কিন্তু পার্সনটা তো ভালো হওয়া দরকার। সে তো আমাদের ইউনিভার্সিটির সবচেয়ে খারাপ একটা লোক, আর তাকে আমি কেন অ্যাকসেপ্ট করতে যাব? তার চরিত্র তো একটু ভালো না। ভার্সিটির প্রত্যেকটা মেয়েকে তার প্রপোজ করা হয়ে গিয়েছে, আর প্রত্যেকটা মেয়েকে তার স্টিচিং করা হয়ে গিয়েছে। সো আমি ওরকম একটা লোককে কেন অ্যাকসেপ্ট করব? সে পার্সনটা যদি ভালো হয় অবশ্যই আমি করব। চলেন মিস, আজকে এখন আমরা ঘুমাই, অনেক তো ঝগড়া করলাম। আমার কিন্তু প্রচণ্ড ঘুম আসতেছে, আমি এখন ঘুমাবো। আপনি কি ঘুমাবেন? আমার ঘুম পেয়েছে, গুড নাইট। তারা দুজন তো একসাথে ঘুমিয়ে পড়ে, কিন্তু সমস্যা হয় তখন যখন তেয়ং জঙ্কুকের বুকের উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। কারণ তেয়ং তো ঘুমিয়ে পড়ে, কোনো ঠিকই নেই যে কী করছে আর কার সাথে ঘুমাচ্ছে, আর সে যে জঙ্কুকের বুকের উপরে ঘুমিয়ে পড়েছে তারও কোনো ঠিক নেই। জঙ্কুক তো এটা অবাক হয়, কিন্তু তেয়ংয়ের চুলের সুবাস জঙ্কুককে পুরো পাগল করে দিচ্ছে। জঙ্কুক বুঝতে পারে সে তো এক নারীর প্রেমে পুরো মাতাল হয়ে যাচ্ছে।